নিশ্চিন্তপুরে আমি চাকরি পেয়েছি। নিশ্চিন্তপুরের জমিদার রুদ্রনারায়ণবাবুর বাগান বাড়িতে। মাসে বেতন 10,000 টাকা। কাগজে পড়া মাত্রই আমি সঙ্গে সঙ্গে নিশ্চিন্তপুরে রওনা দিলাম। তখন বেলা গড়িয়ে সন্ধে হয়ে এসছে। ট্রেন থেকে নামলাম যখন হাত ঘড়িতে দেখি বিকেল 5টা। রাস্তায় সেরকম লোকজন নেই। নিশ্চিন্তপুর একটা গ্রাম, ফাঁকা ফাঁকা জায়গা। গেট পেরিয়ে নিচের চত্বরে গেলাম। সেখানে দেখলাম একটা গরুর গাড়ি। গিয়ে বললাম, ও ভাই, জমিদার বাড়ি যাবে? আগে বাবু যাবো। তো উঠে পড়েন। কিন্তু বাবু 10 টাকা লাগবে। আমি বললাম ঠিক আছে, তাই দেবো, চলো। বলে গরুর গাড়ি করে হেলতে দুলতে জমিদার বাড়িতে পৌঁছলাম। জমিদার বাড়িতে যখন পৌঁছলাম তখন সন্ধে নেমে গেছে, সূর্য প্রায় অস্ত যায়। জমিদার বাড়িটা বেশ বড়, সুন্দর, মনে হয় প্রতি বছর রং করা হয়। সাজসজ্জা একদম ঝকমকে, বড় বড় থাম, দেয়ালে খুব সুন্দর কারুকার্য করে ছবি রয়েছে আঁকা। বড় বড় দরজা, জানলা। বাহ, জমিদার বাবুরও বেশ রুচি আছে বলতে হয়। এতদিনকার পুরনো বাড়ি, তবুও কি সুন্দর রেখেছেন, আমি বলে উঠলাম মনে মনে। তারপর দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলাম, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? একটা বয়স্ক করে ভদ্রলোক এলো বাড়ি থেকে। এসে বলল, কাকে খুঁজতেছেন? আমি বললাম, জমিদার বাবু আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবু আসেন, আসেন আসেন আসেন, ভেতরে আসেন। ভেতরে গিয়ে যেতেই দেখলাম একটা লোক, মাথায় পাকা চুল, গায়ের রং কালো, কিন্তু তার মধ্যেও যেন কি বেশ জল্লোষ রয়েছে। চোখ দুটো বড় বড়, চুলটা একটু তুলে আঁচড়ানো, গায়ে লাল রঙের পাঞ্জাবি পাজামা, হাতে একটা ছড়ি। কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, কে? আমি বললাম, আমি, আমার নাম অর্ণব, অর্ণব গোস্বামী। তা কী চাই আপনার? না, আপনি একটা বিজ্ঞাপন দিয়েছিলেন যে আপনার বাগান দেখাশোনা করার জন্য একজন ম্যানেজারের প্রয়োজন। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তা তুমি এসছো এই কাজের জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় থাকা হয়? নিবাস কোথায়? আমি বললাম, আমি কলকাতায় থাকি। কলকাতায়? বাড়িতে কে কে আছে তোমার? আমার কেউ নেই। ছোটোবেলায় বাবা মা মারা গিয়েছিলেন, তারপর হোস্টেলের মানুষ। আমি বিএ পাস করি বিদ্যাসাগর কলেজ থেকে। তারপর আপনার এই বিজ্ঞাপনটা দেখে বুঝেছি বুঝেছি। তা পারবে তো আমার বাগানটা দেখাশোনা করতে? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। বিশেষ কিছু না, ওই এক বাগান, পাশে একটা ধান ক্ষেত আছে। চিন্তা করো না। তোমাকে তুমি বললাম বলে আবার কিছু মনে করো না যেন। না না, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তুমিই বলুন। ঠিক আছে ঠিক আছে। ওই রাম সিং, জি সর্দার, ওকে বাগানটা ঘুরিয়ে দেখিয়ে আসো। আর শোনো, ধান ক্ষেতটাও দেখিও। ওকে সর্দার, চলেন, আমার সাথে চলেন। ওই রাম সিং আমাকে নিয়ে গেল। রাম সিং ভারী অদ্ভুত। জিজ্ঞেস করলাম, আচ্ছা রাম সিং। हाँ बोलिए हुजूर। তুমি জমিদার মশাইকে সর্দার বলো কেন? हो वो क्या है कि मैं पंजाब से आया हूँ,
पंजाबी लोग मालिक को सरदार बोलते हैं, कोई उस्ताद बोलता है, कोई हुकुम बोलता है, मैं उनको सरदार बोलता हूँ। বাহ, ভালো ভালো। বাগানটায় গেলাম, দেখলাম অনেক আম গাছ, পেছনে একটা পেয়ারা গাছও রয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম আতা, লেবু, বিভিন্ন গাছ। একটু দূরে দেখলাম একটা জামরুল গাছ। জামরুল গাছের ঠিক পেছনেই একটা লিচু গাছ। লিচু গাছের পাশে একটা দেখলাম ছোট্ট মন্দির রয়েছে। রাম সিংকে জিজ্ঞেস করলাম, রাম সিং, এটা কিসের মন্দির? ও মহাদেব কা মন্দির হ্যায়, আইয়ে আইয়ে দেখিয়ে, ভোলে বাবা কা মন্দির। মন্দিরে গেলাম। আহ, খুব সুন্দর মন্দির। একটা শিব ঠাকুরের মূর্তিও রয়েছে। আমি নমস্কার করলাম। তারপর বললাম, শুনলাম নাকি একটা ক্ষেতও আছে। হ্যাঁ হ্যাঁ, চালিয়ে, ইধার সে চালিয়ে বলে বাগানের পেছন দিকে নিয়ে গেল। দেখলাম একটা বিশাল বড় ক্ষেত। বাহ, খুব সুন্দর তো। ধান ক্ষেত, চারিদিকে ধান গাছ। ধান গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, সোনালি রঙের ধান, দেখেও বেশ ভালো লাগছে। এই সমস্ত ধান গাছ সচরাচর কলকাতায় দেখা যায় না। আসলে গ্রাম তো, এখানেই চাষবাসটা বেশি হয়। কলকাতায় জমি কোথায় যে চাষ হবে। তা যাই হোক, আমার বেশ ভালোই লাগলো গ্রামটা। বললাম, এবার আমার থাকার জায়গা। হ্যাঁ হ্যাঁ, চলিয়ে। দেখলাম ধানক্ষেত থেকে একটু দূরে একটা দোতলা বাড়ি। यही है आपके रहने का जगह, जमींदार बाबू ने कह दिया है, आज से आप यहीं रहेंगे। বললাম ঠিক আছে বলে রাম সিং চলে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাত মেজে মুখ হাত পা ধুলাম। তারপর দেখলাম একজন বয়স্ক করে লোক চা নিয়ে এলো। বাবু, এই নিন আপনার চা। আপনি কালকে ছিলেন না? আগে হ্যাঁ বাবু, আমি আপনাকে বললাম না জমিদার বাবু ভেতরে আসেন। আচ্ছা, কী নাম আপনার? আরে বাবু, আমায় আপনি বলবেন না, আমার নাম ভোলা। ও ভোলা, ঠিক আছে। চা দিল, চা খেলাম। চায়ের সঙ্গে দেখলাম টোস্টও রয়েছে। তো ভোলা, তুমি কি করো? আমি জমিদার বাড়ি দেখাশোনা করি। কত বড় বাড়ি, কত চাকর বাকর, আমিও তাদের মধ্যে একজন বাবু। আচ্ছা ভোলা, তুমি বিয়ে করো নি? হ্যাঁ করছি, এক ছেলে এক মেয়ে। গত বছর মেয়েটার বিয়ে দিলাম। ছেলেটা এখন এক জায়গায় কাজ করে। জমিদার বাড়িতে? না না, জমিদার বাড়িতে না, কলকাতায় কাজ করে। ওই যে কী বলে না, ওই ইঞ্জিন ফিঞ্জিন, ইঞ্জিনিয়ার। হ হ হ হ, ওইটাই ওইটাই। তো পড়াতে তো অনেক খরচা, পড়ালে কী করে? জমিদারবাবু বলেছেন তোমার ছেলেকে পড়াতে যত টাকা লাগে উনি আমায় দেবেন। তাই ওনার পয়সাই আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। বাহ, জমিদারকে তো দয়ালু বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, উনি খুব দয়ালু মানুষ। বাহ, যাক, ভালো ভালো। তারপর চা খাওয়া হয়ে গেলে ভোলা চায়ের কাপ আর জিনিসপত্র নিয়ে চলে গেল। কিছুক্ষণ বসে আছি, ভাল লাগছে না, কাজ তো বিশেষ নেই। এক বাগান দেখাশোনা করা আর ক্ষেতের দিকে নজর রাখা। ক্ষেতে দিকে নজর পড়লো, হঠাৎ করে দেখলাম একটা কাকতাড়ুয়া। বাহ, কাকতাড়ুয়াটা তো বেশ, মাথায় টুপি, দুটো হাত আর পা, কাককে তাড়ানোর জন্য একে রাখা হয়েছে। কিন্তু কাকতাড়ুয়াটাকে কেমন যেন ভূত ভূত দেখতে। আমি এসব উল্টোপাল্টা ভাবছি, কাকতাড়ুয়া আবার ভূত হয় নাকি? হ্যাঁ, মনে হচ্ছে যেন জ্যান্ত। কী দেখছি কে জানি। হাত ঘড়িতে দেখলাম দুপুর 12টা কি 1টা। হঠাৎ দেখলাম আকাশ কালো করে এলো, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশটা এরম হলো কেন? দেখছি
কাকতাড়ুয়াটার সামনে অনেকগুলো কাক আকাশে ঘুরে বেড়াচ্ছে, আর তারা কা কা করে চলে যাচ্ছে। কি দেখছি? ভুল দেখছি তো? হ্যাঁ, ঠিক দেখছি। দেখলাম, হ্যাঁ, কাকগুলো উঠছে কাকতাড়ুয়ার মাথার উপর, কা কা করে চেঁচাচ্ছে। তারপর দেখলাম কাকতাড়ুয়াটা আপনা আপনি হাঁটতে লাগলো শান্তিদের ওপর দিয়ে, আর কি যেন বলতে লাগলো, ঠিক ভালো করে শুনতে পেলাম না। আবার শুনলাম সেই আওয়াজটা, কিন্তু কি বলছে ঠিক বুঝতে পারছি না, অস্পষ্ট শুনতে পাচ্ছি। আর একটু কাছে গিয়ে শুনলাম, দামোদর, দামোদরকে এনে দাও। কোথায় দামোদর? কোথায় থাকিস? ভালো করে শুনলাম, না, দামোদরকে এনে দাও না। আমি দামোদর ফিরে এসেছি, আমি দামোদর ফিরে এসেছি। কাকতাড়ুয়াটা বলতে লাগলো, দামোদর, কে দামোদর? ঠিক বুঝে কিছুক্ষণ বাদে দেখলাম আবার আকাশ পরিষ্কার হয়ে গেল, কাকগুলো যেন উধাও হয়ে গেল, খুঁজে পাওয়া গেল না তাদেরকে। কাকতাড়ুয়াটা যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, আমাকে চোখের ভুল দেখলাম? একটু আগেই তো দেখলাম কাকতাড়ুয়াটা পায়চারি করছে আর বলছে আমি দামোদর, আমি দামোদর। ঠিক বুঝে উঠতে পারলাম না কি হচ্ছে। আমাদের দিন জমিদার মশাইয়ের কাছে গেলাম। জমিদার মশাই বললেন, আরে আরে আরে, এসো এসো অন্ন, এসো। তা কি হলো এত সকাল সকাল? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, তবে একটা কথা ছিল আপনার সাথে। বসো। চা খেয়েছো? না না, মানে, আরে বসো বসো। বুধুয়া, বুধুয়া, আগে যাই হুজুর, বাবুর জন্য একটা চা নিয়ে আয়, যা আগে যাচ্ছা, বলে বুধুয়া চলে গেল। কিছুক্ষণ বাদে চা টোস্ট দিয়ে বুধুয়া চলে গেল। আমি জমিদারবাবুকে বললাম, জমিদারবাবু, কালকে রাত্রিবেলা কি হয়েছে, কিছু হয়েছে? না, মানে ওই একটা ঘটনার কথা আমি আপনাকে বলবো বলবো ভাবছি, কিন্তু আপনি এটাকে নিয়ে কি ভাববেন? কোনো দুঃস্বপ্ন দেখেছিলেন? দুঃস্বপ্ন নাকি, মানে কিভাবে আপনাকে বলবো কিছু বুঝে উঠতে পারছি না। আরে বলো, নির্ভয়ে বলো, কি হয়েছে বলো। আসলে কালকে ঠিক সকালবেলা, রাত্রিবেলা না, তখন 12টা 1টা হবে, আপনার ক্ষেতে যে কাকতাড়ুয়াটা আছে দেখলাম নিজে থেকেই হাঁটতে লাগলো। তারপর অনেকগুলো কাক আকাশে উড়তে লাগলো। তারপর কাকতাড়ুয়াটা যেন নিজে থেকেই বলতে লাগলো, দামোদর, আমি দামোদর। কথাটা শুনে জমিদারবাবু কেমন চমকে উঠল আর হো হো করে হেসে উঠল। কি যে বলছো, কিছুই বুঝতে পারছি না। স্বপ্ন টপ্ন দেখেছো নাকি রাত্রিবেলা? স্বপ্ন? না না, রাতে না, দিনের বেলা। একটু আগেই তো তুমি রাতের কথা বলে, ও তো আমি একটু ভয় পেয়ে বলে ফেলেছি। আসলে দিনের বেলা, দিনের বেলা। আমার মনে হয় তোমার কিছুদিন বিশ্রাম নেওয়া দরকার। যদি বলো তাহলে অবনী ডাক্তারকে খবর দিচ্ছি, খুব ভালো ডাক্তার, ওর বড়ি খেলে তুমি সুস্থ হয়ে যাবে। না না, আমি ঠিক আছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও বাড়িতে গিয়ে একটু রেস্ট নাও, যাও, বলে আমি আবার ঘরে চলে এলাম। শুয়ে আছি আর ভাবছি আমি কি দেখলাম। আমার মাথা কি খারাপ হয়ে যাচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এইসব শুয়ে শুয়ে ভাবতে লাগলাম। হঠাৎ ওই কাকতাড়ুয়ার কথা আমার মনে হলো। জানলা দিয়ে দেখলাম কাকতাড়ুয়াটা ঠিক নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। কিছু তো একটা আছে যেটা সবাই আমার কাছ থেকে আড়াল করে যাচ্ছে। কী সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। দুদিন বাদে জমিদারবাবু নিজেই এলেন আমার বাড়িতে আমায় দেখতে। ও হে অর্ণব, বাড়িতে আছো নাকি? আরে জমিদারবাবু, আপনি আপনি কষ্ট করে এলেন কেন? আরে না না, দেখতে এলাম তোমার শরীর কেমন আছে। আমার শরীর ভালোই আছে।
আর স্বপ্ন স্বপ্ন দেখছো না তো? না, ওসব আর কিছু দেখতে পাই না। তো চলো একটু বাগানটা ঘুরে দেখা যাক। হ্যাঁ, আসুন আসুন। বাগানটা আমি ঘুরে দেখালাম জমিদার বাবুকে। তারপর উনি মন্দিরে গেলেন। ওখানে গিয়ে বাবা ভোলেনাথের সামনে মাথা ঠেকে নমস্কার করলেন। তারপর বললেন, চলো একটু ধান খেতে যাওয়া যাক। হ্যাঁ, আসুন না আসুন না। তা তুমি বলছিলে ধান খেতে নাকি তুমি এক ভূত দেখেছো? ভূত না, ওই কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া? কোথায়? ওই যে ওইটা। ও এ বলে কাকতাড়ুয়ার সামনে উনি গেলেন। একে দেখে তোমার ভূত মনে হচ্ছে? এ তো কাকেদের ভয় দেখানোর জন্য এখানে লাগানো হয়েছে। ভূতই বটে, তবে কাকেদের ভূত, মানুষের না। হঠাৎ দেখলাম আকাশ অন্ধকার করে এলো, আবার বিদ্যুৎ চমকাতে লাগলো। অনেকগুলো কাক উঠছে আর কা করছে। দেখলাম কাকতাড়ুয়ার মাথার কাছে অনেক কাক কা করছে। হঠাৎ কাকতাড়ুয়াটা জ্যান্ত হয়ে গেল। চোখ দিয়ে যেন অগ্নির শিখা বেরোচ্ছে, চোখ দিয়ে পড়ছে যেন লাল রক্ত। হঠাৎ করে কাকতাড়ুয়াটা জমিদার মশাই গলাটা চেপে ধরল। জমিদার মশাই বলল, ছাড় ছাড়, লাগছে লাগছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও। কাকতাড়ুয়াটা বলে উঠল, শয়তান, আমি দামোদর। মনে পড়ে আজ থেকে 20 বছর আগে তুই আমার এই বাগান আর জমি চাষ করেছিলি, বন্দি করে আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলি, আমার বউ বাচ্চাকে পুড়িয়ে মেরেছিস তুই। আজ তোর নিস্তার নেই জমিদার। আজই দামোদর শেখ তোকে খতম করবে, তারপরই আমার আত্মা শান্তি পাবে। বলে দামোদর জমিদার মশাইকে এক ঝটকায় আকাশে তুলে দিল। তারপর তুলে মারলো এক আছাড়। দেখলাম জমিদার মশাই মাটিতে পড়ে কলকল করে তার মুখ চোখ দিয়ে বেরোচ্ছে রক্ত। তারপরে এই কাকতাড়ুয়া অট্ট হাসি হাঁটতে লাগলো। হা 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 হা। এতদিনে আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে।